ঈদের ছুটিতে চিল করতেছেন, দেন জাস্ট দুইটা কথা মনে রাখবেন। কোন দুইটা কথা ভাই? প্রথমটা হচ্ছে যে সময় আপনি বসে চিল করতেছেন সে সময় দুনিয়ার মধ্যে কোনো এক কোনায় না, লাইক এত দূর যাইতে হবে না, বাংলাদেশের মধ্যে, এই দেশের মধ্যে কোনো এক কোনায় বসে কোনো একজন আছে যে ঠিক আপনার মতো সেম পজিশনের মধ্যে আছে, কিন্তু সে আপনার মতো সময় নষ্ট না করে সেই সময়গুলোকে চলে কাজে লাগাইতেছে। যে সময় আপনি বসে বসে চিল করতেছেন, ফুর্তি করতেছেন, ওই সময় ও বসে বসে কোড করতেছে, ও বসে বসে তার নেক্সট বিজনেস প্ল্যান ভাবতেছে, যে সময় আপনি বসে বসে আপনার ফ্রেন্ডের সাথে হ্যাং আউট করতেছে। আর 10 বছর পর আপনি তারপর কোশ্চেন করবেন যে ও আসলে সাকসেসফুল কিভাবে হইলো, আমি কেন হইলাম না, আমি আসলে আমার জীবনের মধ্যে কি করি নাই। ম্যান, ইউ আর জাস্ট লেজি ইফ ইউ আর স্টিল চিলিং। আর দ্বিতীয়টা? আর দ্বিতীয় কথাটা হইতেছে ওই পার্সনটা মোস্ট প্রবাবলি ব্ল্যাক রুমের মধ্যে আছে। চলো তোমাদেরকে ইন্টারেস্টিং একটা জিনিস দেখাই। এটা হচ্ছে আমার কম্পিউটার স্ক্রিন, এখানের মধ্যে দেখা যাচ্ছে ব্ল্যাক রুমের লকিং সেকশন। এন্ড ব্ল্যাক রুমের যে লকিং সেকশন আছে এখানের মধ্যে দেখো আমরা কারেন্টলি অ্যাক্টিভ আছি টানা 136 ঘন্টা ধরে। এখন তোমাদেরকে মজার একটা অঙ্ক দেখায়। 136 ঘন্টাকে আমি যদি 24 দিয়ে ভাগ করি তাহলে দেখতে পারবা যে রেজাল্ট আসে 5.6667 ডেজ। তার মানে গত 5 দিন ধরে কেউ না কেউ ব্ল্যাক রুমের মধ্যে আছে, কেউ না কেউ ব্ল্যাক রুমের মধ্যে লকিং সেকশনে বসে কনস্ট্যান্টলি কাজ করে যাচ্ছে উইদাউট এভার লিভিং দ্য স্পেস। দ্যাটস দ্য টাইপ অফ ডেডিকেশন উই হ্যাভ ইন ব্ল্যাক রুম। এন্ড মজার ব্যাপারটা আমি এখন বলি, এই ভিডিওটা আমি যখন রেকর্ড করতেছি তখন হচ্ছে ঈদের 5 নম্বর দিন। তার মানে এই লকিং সেশনটা স্টার্ট হয়েছে ঈদের দিন থেকে। তার মানে ঈদের দিন ওরা পোলাপাইন ছাড় দেয় না, ঈদের দিন থেকে ওরা বসে বসে কাজ করতেছে। এন্ড এর আগে টানা 2 সপ্তাহ কাজ করার রেকর্ড ছিল আমাদের কাছে, যেটা ব্রেক হয়েছে জাস্ট বিকজ সবাই ঈদের নামাজ পড়তে যে সময় গেছিল ওই সময়টা ব্রেক করতে হয়েছে। দেন নামাজ পড়ে এসে তারা আবার লক ইন হয়েছে। এন্ড তখন থেকে এখন পর্যন্ত দে আর স্টিল লকড ইন। তার মানে কেউ না কেউ কোনো না কোনো সময়ের মধ্যে রাত 3টা হোক বা দুপুর 2টা কাজ করেই যাইতেছে। বাট আমি এত এক্সট্রিম কাজ করা প্রমোট করি না যদিও, বাট স্টিল আমি তোমাদেরকে বুঝাতে চাইতেছি দ্যাটস দ্য কম্পিটিশন ইউ হ্যাভ, যাদের সাথে তুমি কারেন্টলি কম্পিট করতেছো, যারা কারেন্টলি ব্ল্যাক রুমের মধ্যে আছে, এন্ড দে উইল বি ইউর ফিউচার কম্পিটিশন। আর হ্যাঁ, তুমি যদি ক্রেজি নেটওয়ার্কটা পার্ট হইতে চাও দেন মেক শিওর টু জয়েন দ্য ব্ল্যাক রুম। টু জয়েন দ্য ব্ল্যাক রুম জাস্ট কমেন্ট ব্ল্যাক রুম আর আমাকে মেসেজ করতে পারেন, আই উইল সেন্ড ইউ অল দ্য ডিটেইলস। এটা একটা পেইড কমিউনিটি, এটা একটা প্রাইভেট কমিউনিটি, সো আমরা লিমিটেড কিছু অ্যামাউন্ট অফ মানুষদেরকে নিয়ে আমরা বাছাই করে নিই। সো দেয়ার ইজ আ প্রসেস যেটা দিয়ে তোমাদের যাইতে হবে। এন্ড আর 2 দিন চলবে আমাদের রেজিস্ট্রেশন, এন্ড দেন আমরা অফ করে দিচ্ছি। সো ইয়া, ইফ ইউ ওয়ান্না জয়েন মেক শিওর টু ডু ইট ফাস্ট। সো ইয়া, নাও ইটস ইউর চয়েস যে তুমি কি আসলে ওদেরকে জয়েন করবা নাকি তুমি জাস্ট দূরে বসে বসে দেখবা, লাইক ইটস ইউর চয়েস। আর হ্যাঁ, তুমি জয়েন করো বা না করো দ্যাটস টোটালি আপ টু ইউ, বাট মেক শিওর যে তুমি তোমার লাইফের মধ্যে সময়টা আছে এটা প্রপারলি ইউজ করতেছো, প্রোডাক্টিভ ভাবে ইউজ করতেছো। আদারওয়াইজ ইন দ্য ফিউচার ইউ উইল বি ক্রাশড বাই দিস গাইস, আই গ্যারান্টি ইউ দ্যাট। এন্ড ইয়া, দ্যাটস ইট, ইটস ম্যাশ। এন্ড ঈদের ছুটি শেষ হয়ে গেছে, সবাইকে রিমাইন্ডার দিতে আসলাম, এন্ড গেট ব্যাক টু ওয়ার্ক। টাটা।